রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি স্টেপের কথা বলেছেন, অর্থাৎ এক, আমি মুহাম্মদ, আমার মাধ্যমে নবুয়তের সূচনা হয়েছে, আমাকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটবে। তার মানে এক নম্বর পয়েন্ট, নবুয়ত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবুয়তের সমাপ্তি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে। দুই, আমার মৃত্যুর পরে নবুয়তের তরিকায় খেলাফত আমল চলবে। এই খেলাফত আমল আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আবার উঠিয়ে নেবে। তবে এটার সময়সীমা হবে অল্প। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মাধ্যমে নবুয়তের তরিকায় খেলাফত ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছে, খেলাফত আমল উঠিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ভবিষ্যৎবাণী করেছিলেন, তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল, যারা জনগণের উপরে বিশাল স্বৈরাচারী হয়ে উঠবে। আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে নেবে। চার, তারপরে আসবে জবর দখলকারী শাসকের আমল, যারা জোর করে জনগণের উপরে শাসন ক্ষমতা প্রয়োগ করবে। জনগণ চাইবে না কিন্তু তার উপরে প্রয়োগ করবে। জনগণ ভালোবাসে না কিন্তু তারা ভালোবাসা দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার সময়সীমা কম, কিন্তু আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন আল্লাহ এটাকে উঠিয়ে নেবে। তারপরে আসবে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মাধ্যমে আবার খেলাফত চালু হবে। এখন বলে, তারা আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এমন কি কোনো বর্ণনা পাওয়া যায় যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন গোটা বিশ্বব্যাপী? শুনেছেন না, গাছের পিছনে ইহুদি পালিয়ে থাকবে, গাছ কথা বলবে, আমার পিছনে ইহুদি পালিয়ে আছে, তাকে হত্যা করো। শুনেছেন না আপনারা এগুলা? তাহলে আল্লাহর ফাইসালার অপেক্ষা করতে পারেন না। রক্ত এতটাই গরম যে রাসূলের নির্দেশনার বাহিরে গিয়ে, সুন্নতের বাহিরে গিয়ে, আল্লাহর নির্দেশনার বাহিরে গিয়ে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ভুল ধারণা কোথায়, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার চিন্তা ভুল। তার প্রমাণ হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম তুমি কি দায়িত্ব চাও? তোমাকে দায়িত্ব দেওয়া হবে। বলেন কি ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন কি না? হ্যাঁ অথবা না? পারতেন কি না? পারতেন না? পারতেন, কিন্তু এটাকে স্থায়ী হতো। মুসা আলাইহিস সালামকে ফিরআউন কি বলেছিল? মুসা কি চাও? দায়িত্ব চাও? আর ফিরআউনের কথা বাদই দিলাম, মনে করেন ফিরআউন মারা যাওয়ার পরে ওই সিংহাসন অধিকারী কে ছিল? কে ছিল? মুসা আলাইহিস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম কিছুদিন অপেক্ষা করে, ভালোর থেকে মন্দ বিবেচনা করে, মন্দর থেকে মন্দের ভালো বিবেচনা করে